আসসালামু আলাইকুম। আজকে রায় হয়েছে হাইকোর্ট থেকে। জুলাই সনদ বাস্তবায়ন সেটা স্থগিতাদেশ চেয়ে রিট করা হয়েছিল। যদিও আমরা বুঝতে পারছি এই কাজটা কিন্তু সরকারই করাচ্ছে। তো সেখানে আজকে হাইকোর্ট রায় দিয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন কেমন স্থগিত হবে না জানতে চেয়েছেন, 4 সপ্তাহের রুল জারি করেছেন। তো আমি যদি বলি, সরকার অর্থাৎ ইউনূস সরকার গণভোটের ব্যবস্থা করেছেন, সেখানে তারেক জিয়া সহ বিএনপি সহ জামাত সহ সবাই সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং সেখানে তারা গণভোট দিয়েছে। তো সেই গণভোটে 4,80,00,000 মানুষ সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য রায় দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো হাইকোর্টের প্রতি, যে হাইকোর্ট মাত্র একজন ব্যক্তির রায় দিয়ে 4,80,00,000 মানুষের এই পাওয়ারকে একজনে স্থগিত করে দিতে পারে, চিন্তা করেন। এই জন্য আমি যখন কমিশন একটা বসতো যে আলী রিয়াজের মাধ্যমে, তখন আমি বলেছিলাম বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্টের ক্ষমতাকে কমিয়ে আনেন। শুধু প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাবেন কেন, সুপ্রিম কোর্টের হাইকোর্টের ক্ষমতা কমিয়ে আনেন। চিন্তা করেন, প্রায় 5 কোটি মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে জুলাই সনদের সেটা ভিত্তিকে পাশ করার জন্য, আইনি বৈধতা দেওয়ার জন্য 5 কোটি মানুষ ভোট দিয়েছে সেটাকে বিজয় করার জন্য। আর হাইকোর্টে মাত্র একজন লোক বলছে ওইটা অবৈধ হবে না কেন। চিন্তা করেন বাংলাদেশে আমরা কোন দেশে বাস করছি, চিন্তা করেন। তো সুতরাং হাইকোর্টকে প্রশ্ন করা উচিত, 5 কোটি মানুষ যেখানে বলেছে হ্যাঁ, সেখানে আপনি না বলার কে? এই প্রশ্নটা হাইকোর্টকে করবেন। ধন্যবাদ।